এবারে দেখা যাক কিভাবে একটি টেক্সট বা লেখাকে বোল্ড, ইটালিক এবং আন্ডারলাইন করা যায়। যে কোনো লেখাকে বা লেখার অংশকে দৃষ্টি আকর্ষণ করার ক্ষেত্রে এই তিনটির যে কোনো একটি বা একাধিক টুলস ব্যবহার করা হয়। সাধারণত যে কোনো লেখা বা শব্দকে মোটা করার জন্য বোল্ড অপশনটি ব্যবহার করা হয়। উদাহরণস্বরূপ বলা যেতে পারে, পূর্বের মতো দিস ইজ আ টেক্সট লেখাটির টেক্সট শব্দটিকে বোল্ড করার জন্য প্রথমে শব্দটিকে সিলেক্ট করুন, তারপর ফন্ট অপশন অংশ থেকে বি এর উপর ক্লিক করুন, তাহলে টেক্সট লেখাটি বোল্ড হয়ে যাবে। আবারও পূর্বের মতো দিস ইজ আ টেক্সট লেখাটির টেক্সট শব্দটিকে ইটালিক করার জন্য প্রথমে শব্দটিকে সিলেক্ট করুন, তারপর ফন্ট অপশন অংশ থেকে আই এর উপর ক্লিক করুন, তাহলে টেক্সট লেখাটি ইটালিক হয়ে যাবে। আবার পূর্বের মতোই দিস ইজ আ টেক্সট লেখাটির টেক্সট শব্দটিকে আন্ডারলাইন করার জন্য প্রথমে শব্দটিকে সিলেক্ট করুন, তারপর ফন্ট অপশন অংশ থেকে ইউ এর ওপর ক্লিক করুন, তাহলে টেক্সট লেখাটি আন্ডারলাইন হয়ে যাবে। এবারে দেখা যাক লেখাগুলোকে কিভাবে রং করা যেতে পারে। ফন্ট অপশনে যে কোনো লেখাকে রং করার উদ্দেশ্যে একটি অপশন থাকে, যেন লেখাগুলোকে আরেকটু সুন্দর করে পাঠকদের মনোযোগী। ফন্ট অপশনে যে কোনো লেখাকে রং করার উদ্দেশ্যে একটি অপশন থাকে, যেন লেখাগুলোকে আরও সুন্দর করে পাঠকদের সামনে উপস্থাপন করা যায়। একটি উদাহরণের মাধ্যমে কাজটি ব্যাখ্যা করা যাক। পূর্বের মতো দিস ইজ আ টেক্সট সম্পূর্ণ লেখাটি সিলেক্ট করুন এবং ফন্ট অপশনের লাল রঙের ক্যাপিটাল এ বাটনের উপর ক্লিক করুন, তাহলে আপনার সিলেক্ট করা লেখাটির জন্য নির্ধারিত রঙের একটি তালিকা প্রদর্শিত হবে। সে তালিকা থেকে আপনার পছন্দসই রঙটিকে বেছে নিয়ে সেটার উপর ক্লিক করুন, তাহলে আপনার লেখাটি সেই রঙের হবে।